যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার $95 বিলিয়ন প্যাকেজ অনুমোদন পেয়েছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। শনিবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান কট্টরপন্থীদের তীব্র আপত্তি সত্ত্বেও বিস্তৃত দ্বিদলীয় সমর্থনে প্যাকেজটি অনুমোদন পায়। প্যাকেজটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হয়েছে। প্রতিনিধি পরিষদের যে রিপাবলিকান কট্টরপন্থীরা প্যাকেজটির বিরোধিতা করছিলেন, তাদের মধ্যে হাউস স্পিকার মাইক জনসনও ছিলেন। তিনি প্রস্তাবিত আইনি প্যাকেজটি আটকে রেখেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন ও সেনেটের রিপাবলিকান নেতা মিস ম্যাককনেল প্যাকেজটি ভোটে দেওয়ার জন্য স্পিকার জনসনের ওপর চাপ সৃষ্টি করছিলেন। প্রতিনিধি পরিষদে পাশ হওয়া বিলটি নিয়ে মঙ্গলবার থেকে সিনেটে আলোচনা শুরু হবে। ওই দিনই এর ওপর কিছু প্রাথমিক ভোটাভুটি হবে। পরে আগামী সপ্তাহের কোনো এক সময় চূড়ান্ত ভোট হবে। সিনেটে বিলটি অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। এরপর সেটি যাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছে। বাইডেন সই করলেই প্যাকেজটি আইনে পরিণত হবে। বাইডেন আগেই বলেছেন তিনি ওই সহায়তা প্যাকেজে সই করতে মুখিয়ে আছেন। এই $95 বিলিয়ন মধ্যে 60.84 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা যাবে ইউক্রেনে, $26.4 বিলিয়ন যাবে ইসরায়েলে এবং $8.12 বিলিয়ন যাবে তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আগে ইউক্রেনকে দেওয়ার জন্য সামরিক সহায়তা প্যাকেজটি 311 থেকে 112 ভোট পাশ হয়। 112 জন রিপাবলিকান প্রতিনিধি এর বিরোধিতা করলেও সমর্থন করেন 101 জন। ডেমোক্র্যাট প্রতিনিধিদের সবাই এর পক্ষে ভোট দেন। এটি ইউক্রেনের জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাশিয়া বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ লড়াই জারি রাখতে যুক্তরাষ্ট্রের এই সামরিক সহায়তা তাদের ভীষণভাবে প্রয়োজন ছিল এবং গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভ থেকে বারবার সাহায্য কামনা করা হচ্ছিল। মার্কিন সহায়তা প্যাকেজ বিল প্রতিনিধি পরিষদের বাধা অতিক্রম করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই প্যাকেজে ইসরায়েলের জন্য $26 বিলিয়ন সামরিক সহায়তার পাশাপাশি পুনরায় আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানো এবং মানবিক ত্রাণ সহায়তার কথাও উল্লেখ আছে। এর আগে ইসরায়েলের জন্য প্রস্তাবিত সহায়তা প্যাকেজগুলো মার্কিন কংগ্রেসের পূর্ণ সমর্থন পেলেও এবার কিছুটা ব্যতিক্রম হয়েছে। কয়েক মাস ধরে প্রগতিশীল ডেমোক্র্যাটরা ইসরায়েল সরকারের বিষয়ে ও গাজায় তাদের পরিচালিত যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। ইসরায়েলের জন্য প্রস্তাবিত সহায়তা প্যাকেজের ভোটাভুটিতে ওই ক্ষোভ প্রতিফলিত হয়েছে। শনিবারের ভোটে ইসরায়েলের সহায়তা প্যাকেজের পক্ষে ভোট পড়ে 366টি, বিপক্ষে 58টি। 37 জন ডেমোক্র্যাট ও 21 জন রিপাবলিকান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।